আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে। দর্শক ও শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আটপাড়া উপজেলা বিভিন্ন মাঠ প্রদক্ষিণ করলাম। তো এখানে আমরা একটা সরিষা জমি দেখাচ্ছি, যেখানে বিনা চাষে সরিষা করা হয়েছে। কিন্তু এটা একটা ভালো প্রযুক্তি। যে সমস্ত জমিতে জো আসতে দেরি হয় সেই সমস্ত জমিতে আমরা কিন্তু নিশ্চিন্ত মনে বিনা চাষে সরিষা ছিটিয়ে বুনতে পারি। এতে আমাদের দুটা লাভ, এক হচ্ছে চাষাবাদের খরচ কম হওয়া, দ্বিতীয়ত সময় বাঁচা। যার ফলে এই প্রযুক্তিটা দিন দিন বাংলাদেশে জনপ্রিয় করা খুবই প্রয়োজন, এটা আমাদের দরকার। এখানে আমি কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি। প্রচুর জমি পতিত হয়ে পড়ে আছে, কিন্তু কেউ সরিষা চাষ করছে না, এবং এই ব্যাপারে তাদের সচেতনতার অভাব, এবং এই ব্যাপারে তারা আবার কিছু প্রবলেমের কথাও সরজমিনে উঠে আসছে আমরা যখন তাদের সাথে কথা বলেছি। এর একটা কারণ হচ্ছে মাটিতে জৈব পদার্থর অভাব। মাটিতে জৈব পদার্থের প্রচণ্ড অভাব হওয়াতে এই নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার অধিকাংশ জমিতে বড় বড় ফাটলের সৃষ্টি হচ্ছে। মাটিতে রসের ঘাটতি হলে জমিগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, এবং কিছু চাষি বলেছে এই ফাটলের মধ্যে দিয়ে সরিষা গাছগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, ফলে ফলন হচ্ছে না। এটা একটা বাস্তব সমস্যা। এটা শুধুমাত্র এই অঞ্চলের জন্য না, আমি বলবো এটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক বড় একটা সমস্যা হতে যাচ্ছে। বাংলাদেশে প্রত্যেক বছর মাটি থেকে জৈব পদার্থ কমে যাচ্ছে, এবং এটার একটা কারণ হচ্ছে ক্রমাগত রাসায়নিক সার ব্যবহার করা এবং জৈব পদার্থর ব্যবহার একদম শূন্যের কোঠায় নামে নিয়ে আসা। আমাদের অধিকাংশ কৃষকেরই এখন গরু নাই। গরু থাকলেও গরুর গোবরগুলা লাকড়ি হিসাবে ব্যবহার হচ্ছে, যার ফলে মাটিতে জৈব পদার্থ যায় না বললেই চলে। এছাড়া আমাদের বাড়িতে যতটুকু আছে আবর্জনা, পচা সার, ছাই, সেগুলো আমাদের কৃষক ভাইরা জমিতে দিচ্ছে না, শুধুমাত্র অজ্ঞতার কারণে। এবং তারা মনে করে যে ধানের যে সমস্ত মিল আছে, অটোমেটিক রাইস মিল আছে, সেখানে প্রচুর ছাই আছে, কিন্তু সেই ছাইগুলো তারা ডোবা গর্ত ভরাট করতে ব্যবহার করে, রাস্তা বানায়। অথচ এই ছাইগুলো যে কৃষির জন্য অত্যন্ত উপকারী সেটা তারা বুঝতে পারে না। আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই যে আমাদের জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জমিতে বেশি বেশি করে জৈব সার দিতে হবে, এবং জমিতে ধনচা আবাদ করে সেগুলো মাটিতে মিশিয়ে দিতে হবে। তাহলে এই যে সমস্যা, মাটিতে ফাটল সৃষ্টি হওয়া, রসের ঘাটতি, এগুলো থেকে আমরা অনেকটা মুক্তি পেতে পারবো। এই ব্যাপারে আমাদের কৃষিবিদদেরকে নতুন করে চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। আশা করি এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের কৃষক ভাইরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। এখানে আমরা মাঠের অনেক সবগুলো জমিতে প্রায় একই দৃশ্য দেখতে পাচ্ছি, এবং আমরা সবার সঙ্গে আলাপ করতেছি যাতে করে তারা এই বিষয়গুলো জানতে পারে। এখানে দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমাদের বর্তমানে জায়গার সংকট রয়েছে, এবং আমরা নতুন করে জায়গা আমাদের বাড়বে না, বরং জায়গা কমে যাচ্ছে। প্রতি বসত বাড়িতে ছাগল আছে, হাঁস মুরগি আছে, এবং তাদের যেখানে সেখানে মাটিতে খুঁড়ে চাষাবাদ করাও সম্ভব হয় না। তো এখানে আমি চেষ্টা করছি বস্তাতে সবজি চাষ করার প্রচলন করার। দেখেন, সামান্য একটা জায়গায় বাড়িতে প্রচুর মুরগি আছে, হাঁস আছে, ছাগল আছে, তারা কিন্তু এই জায়গাটুকে কোথাও চাষাবাদ করতে পারে না, কিন্তু বস্তা এখানে অনেকগুলো বস্তা সেট করা হয়েছে, এবং প্রতিটা বস্তাতে মরিচ এবং বেগুন গাছ আর টমেটো গাছ লাগানো হয়েছে। তো এরকম যে আমি দেখেন এখানে আমাদের কৃষানি, উনি স্বল্প আয়ের মানুষ, উনি যদি এখানে এইভাবে বস্তাতে, এখানে আরও বস্তা সেট করার সুযোগ আছে, তাহলে এখান থেকে তার কয়েক হাজার টাকা ইনকাম করা সম্ভব। তো এইভাবে আমরা যদি এই প্রযুক্তিটা গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের এই ক্ষুধামুক্ত একটা বাংলাদেশ গড়া সম্ভব হবে, এবং পুষ্টিহীন যে আমাদের পরিবারগুলো দিন দিন পুষ্টিহীন হয়ে যাচ্ছে, তারা পেস্টিসাইড, অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশকযুক্ত খাবার খাচ্ছে, সেখান থেকে তারা মুক্তি পাবে। তো আমরা এই গ্রামের কয়েকটা বাড়ি আমরা ভিজিট করছি এবং দেখছি যে তারা এই প্রযুক্তিটা গ্রহণ করেছে। এখানে আমাদের একটা কৃষক ভাই বলতেছে
যে সে হলো এই বিষয়টা কখনোই জানিনি, তো সে এখন খুবই উৎসাহী। সে বলতেছে যে ব্যাগের যে চারার গ্রোথ সেটা মাটির থেকে ভালো হয় এবং মাটিতে অনেক রোগ জীবাণু সৃষ্টি হয় যেটা বস্তাতে হচ্ছে না। এই জন্য কৃষক ভাই মানে নেক্সট ইয়ারে সে আরও অনেক বেশি বেশি করে বস্তাতে চাষাবাদ করবে বলে আশাবাদ ব্যক্ত করছে। তো এই প্রযুক্তিটা আমার মনে হয় আগামী দিনের কৃষির জন্য একটা মাইল ফলক হিসেবে উন্মোচিত হবে। প্রত্যেকটা বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় প্রচুর জমি পতিত হয়ে পড়ে আছে এবং এই জমিগুলোতে বস্তা দিয়ে অতি সহজে আমরা নানান রকম শাকসবজি আবাদ করতে পারি এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় মরিচ, আদা, হলুদ, টমেটো এবং করলা, বরবটি, শসা, এই ধরনের জিনিসগুলো যেগুলো খুব বড় হয় না কিন্তু মোটামুটি একটা গ্রোথ হয়, সেগুলো বস্তাতে খুবই চমৎকার ফলন দেয়। কাজে এ ব্যাপারে আমি চাষিদের সাথে পরামর্শ দিচ্ছি এবং তারা খুবই উৎসাহী। এই ধরনের প্রযুক্তি তারা আরও গ্রহণ করবে এবং ব্যাপকভাবে আশা করি যে এই আমাদের গ্রামীণ সমাজে এই বস্তাতে সবজি চাষ করতে পারলে তাদের বাজারের উপর নির্ভরশীলতা কমবে, সবচেয়ে বড় হবে নিরাপদ খাবারের এবং তারা নিরাপদ একটা খাবার খেতে পারবে। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আহ্বান করছি, আসুন আপনার যেখানে প্রতি জায়গা থাকুক, বাড়ির আঙিনায় যেখানে রোদের আলো পড়ে সেখানে আমরা বিভিন্ন রকম সবজি চাষ করি এবং যেখানে আলো আধারি জায়গা সেখানে আদা, হলুদ চাষ করি। আশা করি এভাবে সবাই করলে বাংলাদেশকে আর মরিচ, আদা, হলুদ এগুলো কোনো সময় কিনতে হবে না। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।